দেড় দশকেও ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি আইলায় ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার লাখো মানুষ। বাসস্থান, চিকিৎসা, স্যানিটেশন, পুষ্টিহীনতা সহ নানা সংকটে উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা বিশুদ্ধ পানির জন্য প্রতিদিনই পড়তে হচ্ছে ভোগান্তিতে। এই পরিস্থিতির জন্য কেউ দুষছেন চিংড়ি চাষকে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। দেড় দশক আগেও সবুজ বনানীতে পরিপূর্ণ ছিল গাবুরা, পদ্মপুকুর সহ সাতক্ষীরার উপকূলীয় এলাকা। ২০০৯ সালের ২৫ মে জলোচ্ছ্বাস আইলার আঘাতে লণ্ডভণ্ড হয় উপকূল। সেই থেকে লবণাক্ততায় বিষাক্ত হয়ে উঠেছে মাটি, চারিদিকে গাছপালাহীন ঘের, নেই পরিবেশগত ভারসাম্য। স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় চিকিৎসা ব্যবস্থাও ভেঙে পড়েছে। সম্প্রতি বেড়িবাঁধ নির্মাণ ছাড়া আর কোনো উন্নয়ন চিত্র চোখে পড়ে না ওই এলাকায়। যেগুলো দেখছি যেভাবে ছিল সেভাবেই আছে, কোথাও কোনো উন্নতি হয়নি। ১৫ বছর কোনো ধান টান হয় না, কোনো শাকসবজিও হয় না। আমরা খুব কঠিনভাবে জীবনযাপন চাষ করছি। আমাদের আইলার পর থেকে পুকুরের জল তো নোনা, টিউবওয়েলের জল নোনা, তারপরে দিয়েও আমাদের এই জলের উপরে জীবিকা নির্বাহ করতে হয়। তবে উপকূলীয় এলাকার মানুষের নিরাপদে বসবাসের বিষয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান জেলা প্রশাসক। বাঁধগুলোকে টেকসই করার জন্য ব্যাপক কর্মযজ্ঞ সেখানে চলছে। তো তারপরেও আইলায় ক্ষতিগ্রস্ত কিছু পরিবার যারা এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি বা সক্ষম হয়নি, তাদের বিষয়টা আমাদের নজরে রয়েছে। তাদেরকে ইতিমধ্যে তালিকাভুক্ত করে সামাজিক বিভিন্ন নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়েছে। সুপেয় পানি সংকট ও কর্মসংস্থানের অভাবে অনেকেই ছাড়ছেন উপকূলীয় এলাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।